কাজ নিয়ে বিবাদে মারধর দুই যুবককে বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ইসলামপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম পল্লী এলাকায়। জানা গিয়েছে, এলাকায় রাস্তার নালা নিকাশির কাজ চলতেছিল। সেই কাজ চলাকালীন অমিয় ঘোষ ও সুমন পাল উপস্থিত হয় এবং কাজের দায়িত্বপ্রাপ্ত যুবক অসিত শর্মার ওরফের জপর সঙ্গে কাজ যাওয়ার নিয়ে বচসায় জড়িয়ে পড়েন। সেই বচসা ক্রমশ হাতাহাতি রূপ নেয়। অভিযোগ, জপ শর্মা ও তার দলবল বাঁশ দিয়ে ওই দুই যুবককে বেধড়ক মারধর করে। পাশাপাশি তৃণমূল না করায় মারধরের অভিযোগ করা হয়েছে। আহত অমিয় ঘোষ ও সুমন পালকে গুরুতর অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগের তীর ওই ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিনিধি রঞ্জিত দে ও তার অনুগামীদের বিরুদ্ধেও। আহতদের অভিযোগ, ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হলেও সেই কাজ পাচ্ছেন কেবল কাউন্সিলরের ঘনিষ্ঠরা। তারা বলেন, আমাদেরও কাজের প্রয়োজন আছে, কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস করি না বলেই কোনো কাজ দেওয়া হয় না। এই কারণেই আমাদের উপর হামলা চালানো হয়েছে। ঘটনার পর আহতদের পরিবারের পক্ষ থেকে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে ঘটনার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলরের প্রতিনিধি রঞ্জিত দে। তিনি দাবি করেন, ওয়ার্ডের উন্নয়নের কাজ আটকে দিয়ে কাটমানি চাওয়ার অভিযোগ ওই দুই যুবকের বিরুদ্ধে। আমি সেই সময় ঘটনাস্থলে ছিলাম না। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও সাজানো। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। জপ শর্মা এবং অন্যান্যরাও অভিযোগগুলিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের তদন্তে প্রকৃত ঘটনা কী তা স্পষ্ট হবে বলেই প্রশাসন সূত্রে জানানো হয়েছে। থেকে মেরেছিল ওয়ার্ড কাউন্সিলর যে আছে রণজিৎ দে, ওনার সাথে যে ছেলেপেলেগুলো কাজ করে, জপর ফ্যামিলির লোক, জপর কাকু, জপর ভাস্তা আর পাড়ার লোকজন মিলে ভূত কলোনি যেটা বলে আমাদের বাড়ি তো ক্ষুদিরামপল্লী স্কুলের ওপাশে। তো আমরা ওই রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম, তো আমাদের কোনো কারণে পিছন দিক থেকে অ্যাটাক করে ওরা, ঠিক আছে না, আর পুরো পাড়ার লোকজন মিলে অ্যাটাক করার পরে আমরা বলি কেন আমাদেরকে অ্যাটাক করা হচ্ছে হ্যান ত্যান। ফট করে জপা বাঁশ নিয়ে আসে, জপ নামে যে লোকটা আসে বাঁশ নিয়ে এসে আর আসার যে কাকুটুকুরা আছে ওরা লোহার রড নিয়ে এসে আমাদের উপরে অ্যাটাক করার চেষ্টা করে। আমরা কী করেছি, তো জপা হট করে বলছে যে আমরা এখানে টিএমসি করি, তোরা টিএমসিকে সাপোর্ট কেন করিস না, হ্যান ত্যান। তা আমরা বললাম আমাদের সেটা পার্সোনালি ম্যাটার, আমরা কাকে সাপোর্ট করবো না করবো সেটা পার্সোনালি ম্যাটার, ঠিক আছে না। তো আমরা একটা কথা বললাম, ওখানে যে পাড়ায় এতগুলো কাজ হচ্ছে, রাস্তার কাজ হলো, আমাদের ক্ষুদিরামপল্লীতে আমার বাড়ির পাশে হেলথ সেন্টারে কাজ হচ্ছে, তো আমাদেরও তো কাজ পাওয়া উচিত। আমরা যদি কোনো কিছু কাজ না পাই, কোনো কিছু না করি, টিএমসি তো তোমরা একা যেহেতু করো তাহলে তো তোমরা 1-2 জন মিলে তোমরা কাজ পাও না। এই ক্ষেত্রে এটার জন্য জপ ওয়ার্ড কাউন্সিলরকে ফোন করলে ওয়ার্ড কাউন্সিলর বললো ফোন করে জপকে আমার সামনেই যে ওদেরকে মারো। তো ওয়ার্ড কাউন্সিলরের কথা মতো ওরা আমাদের উপরে গায়ে হাত তুলে আমাদেরকে বেধড়ক মারে পাড়ার লোকজন ছেলেপেলে মিলে। প্লাস ওখানে একজন ছিল বাবলু বাবুর ছোটো ছেলে, যেটার নাম পুচু, উনি প্রাইমারি স্কুলে চাকরি করে হয়তো, উনিও জপর সাপোর্টে আমাদের উপরে গায়ে হাত তুলে। তারপরে পরবর্তী ক্ষেত্রে আমাকে যখন ওখানে মারধর করে, আমার মা ওখানে পৌঁছায়। যখন মা ওখানে পৌঁছায় তখন ওয়ার্ড কাউন্সিলর আসে ওখানে, রণজিৎ দে আমার মাকে বলে যে আমাকে বলে গুলি করে দেবে। টিএমসির যে আমাদের 5 নম্বর ওয়ার্ডের যে ওয়ার্ড কাউন্সিলর রণজিৎ দে ডাইরেক্ট বলে আমাদেরকে বলে গুলি করে দেবে। তো আমাদের একটাই কথা, আমরা তো এখানকার সাধারণ নাগরিক, এবার আমাদের অধিকার আছে আমরা কাকে ভোট দেবো না দেবো। তো এটা তো টিএমসির লোকজন বলতে পারে না, বা টিএমসির একটা ওয়ার্ড কাউন্সিলর হ্যাঁ এর জন্য মারধর করেছে আমাদেরকে, ঠিক আছে না। আমরা তৃণমূল করি না, আর আমরা একটু প্রোটেস্ট করেছিলাম যে পাড়ায় এতগুলো কাজ হচ্ছে, তো ওরা একা কেন করবে, আমাদের পাড়ার ছেলেপেলে সবাই আছে, সবাই একটু করে কাজ করুক, সবাই মিলে কাজ করুক। সবাই তো বেকার পাড়ায়, আজকে তো এখানে কোনো কর্মক্ষেত্র কোনো কিছু নেই আমাদের পাড়ায় বা আমাদের ইসলামপুরে। আমাকে তো মেরেছে প্রায় 30-40 জন, মেয়ে ছেলে ছিল 30 জনের মতো। জপ নামের লোকটা ছিল, রণজিৎ দে ছিল, প্লাস ওনার জপর যে কাকা আছে, কাকা ছিল, কাকার নাম আমি জানি না। আমাকে মেরেছে, আরেকজন আমার একটা বন্ধু ছিল সুমন নামে, ওই দুজনকেই মেরেছে, আমাদের দুজনকে মেরেছে। সুমনকে যখন মারধর করে, সুমন যখন ওখান থেকে আমাকে মারছিল, সুমন ওখান থেকে ভেগে চলে যায়। যখন রেললাইনে ও ভেগে উঠে যায়, তখন রেললাইনে ওকে জপ একা বাস নিয়ে গিয়ে 4টা সেলাই ফেলে দিয়েছে ওখানে মারি। ও এখানে অ্যাডমিট আছে, হসপিটালে ও অ্যাডমিট আছে। হ্যাঁ, তৃণমূল না করাতে আমাদেরকে মারধর করে। প্লাস আমরা কেন আওয়াজ তুলেছিলাম যে আমরা একটা পাড়ার ছেলে, কাউন্সিলরের দাদাগিরি, এটা আগাগোড়া দাদাগিরি করে এসছে কাউন্সিলর আমাদের রঞ্জিত দে, সবার সাথে দাদাগিরি করে এসছে।
এখানে আমাদের সাথে দাদাগিরি করছে, আমরা পাড়ার ছেলে বলে আমাদেরকে ধমকিয়ে রাখতে যাচ্ছে। আপনারা কোনো দল করেন? না, আমরা কোনো নির্দিষ্ট কোনো দল করি না। হ্যাঁ, এটা ঠিক, আমরা বিজেপি সাপোর্ট করি। এখন এই ক্ষেত্রে আরও বিজেপিকে সাপোর্ট করব, ঠিক আছে না? আপনারা কি চান এখন? আমরা চাই যথাযথ আমাদের উপরে যে অ্যাটাক করেছে তাদের যাতে যথাযথ শাস্তি হোক, সে ওয়ার্ড কাউন্সিলর হোক বা অন্য পার্টির কাউন্সিলর হোক, যেই হোক, সবাই তো মানুষ। আমাদেরকে যেহেতু মারধর করেছে সেটা পার্টি পলিটিক্সে খেলা আপনি আপনাদের মারধর কি কাউন্সিলর করেছেন আর তার সঙ্গে কাউন্সিলর সঙ্গপরা করে করছে, কাউন্সিলরের কথা মতোই ওরা সঙ্গভঙ্গ যেগুলো আছে জপ টপ ওরা করেছে আমাদেরকে মারধর। আর প্লাস জপর বউটু যে মানে ওদের মেয়ে ছেলেগুলো আছে ওদের বাড়ি আশেপাশে সবাই মিলে। আসছিল পরে? হ্যাঁ, পরে এসেছিলো। আমার মা যখন গিয়েছিল তখন আমার মাকে বলেছে, আমার মা যখন পুলিশ করেছিল আমার মাকে বলেছে যে আপনার ছেলেকে আমি গুলি করে দেবো, সবার সামনে বলেছে। আমার নাম অমিয় ঘোষ, ক্ষুদিরামপল্লী বাড়ি, ওয়ার্ড নম্বর 5। সুমন পাল। কি হয়েছে, কি মারধর করলেন? আমি আরও যাচ্ছিলাম, পাপ্পু দুজন মিলে আমাকে ওখানে একবার পিটালো। আমরা তারপর ভাইকে চলে আসে, বাড়িতে গেলাম, ভাইকে চলে আসে, তারপর বাড়ির থেকে আমাকে উঠায় নিয়ে আমার মেয়েকেও ধাক্কাধাক্কি করলো, চর থাপ্পড় মারলো, রেল লাইনের মধ্যে আমাকে ধরে পিটাইছে। কারা মারলো? জপা শর্মা, এরা আমাকে ধরে পিটালো। এটা কার লোক? আর জানি না এরা কারা লোক, করে তো রণ কাকুর মানে রণর ইয়েতে করে। এবার তারপর বলতো এইভাবে মারলো? জানি না কিসের জন্য মারলো। আপনারা কি কোনো দল করেন? না, আমরা কোনো ইয়ে করি না। কোনো দল করেন না? না, এই যে এভাবে মারে এরকম ইয়ে করে দিচ্ছে, 4টা সেলাই পড়ছে এখানে। এবার বাড়ি থেকে নিয়ে আসে আমার মেয়েকেও ওইভাবে ইয়ে করছে। কি মারছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। বাড়ির থেকে বের করে আমাকে নিয়ে আসে, মারছে একদম রেল লাইনটার সামনে। আমার মেয়েকেও ধাক্কা দিয়ে ইয়ে করছে, এক থাপ্পড় মেরে সরা দিছে। কি বলবেন? একদম একদম অসত্য কথা। আমি যখন এখানে এসেছি ওখানে ওই ছেলেগুলো ছিল না তো। এখানে যেটা ঘটনা সেটাই আমি বলতে পারবো। এখানে কোনো ওরা ছিল না। কি ঘটনা ঘটছিল? ঘটনা হয়েছে ওখানে আপাসের যে 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 কাজগুলো হচ্ছে তার কাজ শুরু হয়েছিল ওখানে। এবার ওখানে গেছে ওই যেই ছেলেগুলো কমপ্লেন দিয়েছে, ওখানে গেছে ওদেরকে ইয়ে দিতে হবে, কাটমানি দিতে হবে, ওদেরকে টাকা দিতে হবে। কাউকে মত্ত অবস্থায় গেছে, মানে মানে ও মানে টাকা, ওদেরকে টাকা দিতে হবে। ওই জায়গাটা বলছে পাড়ার ছেলে, পাড়ার কাজ হচ্ছে, তোরা কিসের টাকা দেবে তোদেরকে, যে বলেছে এইটাই হচ্ছে অপরাধ। এবার ওখানকার ঘটনাটা, ওখান থেকে আমি তখন ছিলাম না ওখানে। এবার আমাকে ফোন করেছে, আমি এখানে এসেছি। এখানে আসার পরে এখানে পুরো গোটা পাড়ার মহিলারা এখানে জড়িত, মানে সবাই আছে এখানে। ওখানে ওই যে ভদ্রমহিলা অকথ্য ভাষায় নোংরা ভাষা প্রয়োগ করছে আর কি। তো উনি খালি তেরে তেরে আমার দিকে এগিয়ে আসছে, আমি পিছনে দিকে যাচ্ছি। বাকিটুকু এখানকার পাড়ার মহিলারা আছে, ওরা সামনে ছিল, ওরা বলতে ওই পারবে। মহিলা এটাও অভিযোগ করছেন নাকি আপনি সবার সামনে তাকে তার ছেলেকে গুলি করে মারার ধমকি দিয়েছেন? এই নোংরা কথা। আমাকেও আপনারা চেনেন, ওনাকেও চেনেন, কী বলবো বলুন। আর ও যে কাজটা করছে ওখানে এটা মুখে তো আমি বলতে পারবো না। হ্যাঁ, ও আর বাকিটা এখানকার লোক আছে, সামনে দেখেছে তো। ও আচ্ছা, ও আরেকটা জিনিস, ওর কাছে ও মদ্যপ অবস্থায় ছিল। যখন ও চলতে গিয়ে ওর গুপ্তি বের হয়েছে ওর ভেতর থেকে। ওর ছেলে যে মহিলা বলছে না, ওর ছেলের ইয়ের থেকে গুপ্তি বের হয়েছে। গুপ্তি মানে ওই যে ইয়েগুলা, শোটগুলা। আরেকটা অভিযোগ করছে যে তারা আপনার কাছে কাজের জন্য কাজ চাওয়ার জন্য গেছিল। আপনি সেই লোকগুলো চেহারা দেখবেন, ওরা কোনোদিন কোনো জায়গায় কাজ করেছে কিনা। কাজ চাইলে তো কাজ আমরা দিয়ে দিব, কাজের তো কোনো প্রবলেম নাই। কিন্তু কাজের জন্য কাজ করে তো খাবে না, কাজ করে খেলে তো আলাদা ব্যাপার। ও তো কাজ করে খাবে না, ওর ইয়ে লাগে, দাদাগিরি ট্যাক্স বলে না বাংলা ভাষায়, ওটা লাগে আর কি। গুপ্তি কেন বের হচ্ছে ভেতর থেকে? গুপ্তি বের হচ্ছে দাদাগিরি দিতে হবে, ভয়। পাড়ার ছেলেরা পাড়ার ছেলেকে ভয় পাবে বলুন? পাবে না তো। আর এই পরিবেশ আমি এখানে হতে দেব না যতক্ষণ আমি আছি। আমি নোংরামি হতে দেব না আমার পাড়ায়। আমি এই কথাটাই বলেছি। গোটা পাড়ার যত মহিলারা ছিল সবাই দাঁড়িয়েছিল, যা হয়েছে সবার সামনে হয়েছে। তার নাম জানি না, অভিযোগ করছে আপনারা কি এখানকার দুজন ছেলেকে মারধর করেছেন। ভুল কথা। প্রথমত ভুল কথা এটাই আমি বলছি যে প্রথমত এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা 3বার টেন্ডার করা হয়েছে, কেউ নেয়নি। কেন কি এই রাস্তায় কাজ করলে লাভ হবে না। এর জন্য রণদাকে ইও সাহেব বলেছে আপনার ওখানে যেমন করে হোক কোনো কাউকে বলে কয়ে আপনি টেন্ডারটা ম্যাচিওর করান আর এই কাজটা কমপ্লিট করান। আমার ডিএম অফিস থেকে প্রচণ্ড প্রেশার আছে। তো রণদা আমাকে বলল যে ভাই এটা একটু করে দাও। আমি বললাম ঠিক আছে, সব তোমার জন্য আমরা একটু করে দেবো।
আজকে কাজ স্টার্ট করেছি, এই মুহূর্তে ওই দুজন ছেলে অমিয় ঘোষ আর হলো সুমন পাল, এই দুজন ব্যক্তি ওই মাথার দিকে লেবারগুলো কাজ করলো, লেবারকে সরিয়ে দিয়ে বলছে যে কাজ হবে না। বলে কেন হবে না ভাই? বলে যে আমাদেরকে টাকা দিতে হবে, তারপরে কোনো কথা হবে, তার আগে যে করতে আসবে তাকে কচু কাটা করবো, এরকম কথা উনি বলছে। হ্যাঁ। মারধর ঘটনাটা কি ভিত্তিহীন? না, ভিত্তিহীন, একদমই ভিত্তিহীন না। তার কারণ এরা সকাল থেকেই প্রচণ্ড রকমভাবে ড্রিঙ্কস করেছিল। এখানকার মেয়ে ছেলে সব যারা যারা ছিল তারা সবাই জানে এরা নিজেরাই চলতে ফিরতে পারছিল না। তো আমরা বললাম যে এইভাবে করছে কেন? আর আমার বাড়ি এই যে সামনে, আমার বাড়ির সামনে এসে আমি যখন ছিলাম না, বাড়ির মা, বোন এবং কাকিমা তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করে। তখনকার আমি ছিলাম না, তো আমাকে ফোন করে, তো আমি আসছি, বলি কেন ভাই এরকম করছো? তখনকার ওকে যখন সবাই পাড়ার লোক সমষ্টিভাবে যখন ওকে ধরতে গেলাম, তখনকার সে পালিয়ে যায়। পালিয়ে যেতে যেতে ওর প্যান্টের পেছন থেকে একটা গুপ্তি পাওয়া যায়, সেই গুপ্তিটা ফেলে দিয়ে দৌড় দিয়ে রেল লাইন দিয়ে ভেঙে যায়। এই হলো অবস্থা, রেল লাইনে গিয়ে পড়েও গিয়েছে। এরকম হলো, এর জন্যই যেই অভিযোগ করছে কাউন্সিলর বিরুদ্ধে এবং আপনার বিরুদ্ধে, সেটা কি ভিত্তিহীন, সম্পূর্ণ ভিত্তিহীন? একদম সম্পূর্ণ ভিত্তিহীন। যদি ভিত্তিহীন না হতো তাহলে সেই ছেলেগুলো এখানে এসে টাকা চেত না, আর প্লাস রাস্তা বন্ধ করে দিত না, যে রাস্তার কাজ হবে না এই কথাটা বলতো না। তারা এটাও অভিযোগ করছে তারা তৃণমূল করেন না, বিজেপি করে বলে তাদেরকে আপনারা মারধর করেন। দেখেন, এটা উন্নয়নের কাজ হচ্ছে, তার মধ্যে বিজেপি কংগ্রেস এগুলা কোনো কথাই তো না। আমাদের পাড়ায় উন্নয়ন হচ্ছে, উন্নয়ন যেই পার্টি করবে করুক না, অসুবিধা কি আছে? আমরা চাই যে এখানে রাস্তা হোক, ড্রেন হোক, লাইট হোক, সব হোক, সবাই চাইছে ওইটাই, কিন্তু এরা করতে দেবে না। কেন দেবে না? এরা কি চাইছে এরা? আপনার নাম? আমার নাম অসিত শর্মা। কে মেরেছে হচ্ছে রনল হচ্ছে চামচা আছে, জপ আর পুচু, আর হচ্ছে জপর হচ্ছে কাকার ছেলে, কাকা আরও কিছু মেয়ে ছেলে আছে। কেন মারলো যেহেতু আমার ছেলে তো কোনো পার্টি ফার্টি করে না, সামান্য একটু কাজের জন্য বলছিল। শুধু কি এরাই কাজ পাবে? আমার ছেলেরা কি কোনো কাজ পাবে না? ওরাও তো চায় যে না, ওরা বেকার ছেলেরা কিছু কাজকর্ম করুক, ওরাও কিছু কাজ পাক, ওরাও কাজ করুক। এটা কি ওদের কি কাজ চাওয়াটা কি অন্যায়? আর রনু এমন একটা ছেলে, ও তো কাউন্সিলর না, ওর ওয়াইফ কাউন্সিলর, কিন্তু যদিও কাউন্সিলর থাকতো, কাউন্সিলর নামে আমরা তো বলবো কলঙ্ক। ও জঘন্য লোক, ও একটা জঘন্য লোক। কেন সেটা আপনার সামনে? ও কিছু লোককে নিয়ে উঠা বসা করে, কারণ ও কিছু লোককে কিনে রেখেছে, যাদেরকে ওরা কাজ দিচ্ছে, আমরা বলবো তাদেরকে ওরা কিনে রেখেছে। ওর কিছু লোক আছে, তাদেরকে ওরা কিনে রেখেছে। আপনার ছেলে বললো যে ওনারা তৃণমূল করে না বলে তাদেরকে মারধর করে। হ্যাঁ, তৃণমূল, যেহেতু আমরা বিজেপি করি, এখন ওদেরকে, আমার ছেলেকে এখন টিএমসিতে নাম দিতে হবে, টিএমসিতে নামতে হবে। আমার ছেলে তো টিএমসিতে নামবে না, যেহেতু আমরা বিজেপি করি। আমরা সারা জীবন আমরা বিজেপি করে যাব। তো আপনি কি ওই ঘটনাস্থলে ছিলেন? হ্যাঁ, ঘটনাস্থলে আমরা ছিলাম। আমি প্রোটেস্ট করতে গেছি, আমার ছেলেকে বলছে, আমাকে ডাইরেক্ট আমাকে আঙুল দেখিয়ে বলছে এইভাবে যে আপনার ছেলেকে আমি শ্যুট করে দিব। আর এমন রণ বলছে, আর এমন অশ্লীল ভাষায় কথা বলছে, সেটা আমি মুখে আনা যাবে না। আমি প্রোটেস্ট করতে যাওয়াতে ওখানে অনেক লোক ছিল, 20-30 জন মেয়ে ছেলে ছিল, পুরুষ মানুষ ছিল, সবার সামনে আমাকে মারতে এসছে। কি এমনভাবে মারতে আসছে, শুধু শুধু টাচটা হয়নি, 2-3বার আমাকে মারতে এসছে। আর হ্যাঁ, সরস্বতী পূজার দিন আমার ছেলের সম্বন্ধে লোকের কাছে নানান রকম বদনাম করে বেড়াচ্ছে। সরস্বতী পূজার দিন আমার হাজবেন্ড ওকে আমাদের স্টেশন রোডে ওকে বলেছিল যে কী ব্যাপার অনদা, তুমি আমার ছেলের সম্বন্ধে কী বলে বেড়াচ্ছ। ও উত্তেজিত হয়ে আমার হাজবেন্ডকে বলছে যে ফালতু কথা বলবেন না, কেটে ফেলে দিব। ও কি পাগল হয়ে গেছে? আপনি এইভাবে থানায় জানিয়েছেন? হ্যাঁ, আমরা এখন এফআইআর করছি, আমরা এফআইআর করবো। রনর নামে কি এফআইআর হবে? হ্যাঁ, আমরা রনর নামে আমরা এফআইআরটা করবো। কারণ ও তো আমাকে যখন তখন আমাকে মেরে দিতে পারে। ও যেরকম 10টা মেয়ে ছেলে আমাদের পাড়ার লোকের সামনে যেহেতু আমাকে মারতে এসছে, ও তো আমাকে একা পেলে যখন তখন আমাকে মেরে দিবে। আপনার ছেলের সঙ্গে আরেকজন তার বন্ধু মার খেয়েছে, তাকে কিভাবে মারছে? যেহেতু ও আমার ছেলের সঙ্গে যেহেতু ও ছিল, ওর জন্য। তাকে বাড়িতে গিয়ে বলে মারধর করছে? হ্যাঁ, ওর বাড়িতে ঢুকে মারধর করছে, এমনকি ওর মেয়েটাকে লাত মারছে। এটা কি শুধু আপনারা বিজেপি করেন বা বিজেপি? হ্যাঁ, আমরা শুধু বিজেপি করি বলে এটাই অন্যায়। এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি শাস্তি।
আমরা চাচ্ছি শাস্তি, এর একটা প্রতিকার হোক। আপনার নাম? আমার নাম হচ্ছে মুনমুন ঘোষ, ভালো নাম কণিকা ঘোষ। আমরা রনর জন্য কি না করেছি, ও তো টিকিটই পাচ্ছিল না। প্রথম যখন 25 বছর আগে যখন ও দাঁড়িয়েছিল, ওর টিকিট পাচ্ছে, ওকে কেউ টিকিটই দেবে না। চেয়ারম্যান টিকিট দেবে না, মহিষেন গুপ্ত টিকিট দেবে না। ঘুমের থেকে উঠে রোজ আমার বাড়িতে চলে আসতো, সকাল 8টার সময় চলে আসতো আমার বাড়িতে। আমার স্বামী সকাল 8:30টার মধ্যে কোর্টে যেত। আমার স্বামী হচ্ছে কোর্টের ল ক্লার্ক মুহুরি। সব সময় আমার স্বামীকে মানে উৎপাত করে খেত। যাই হোক, তারপরে আমাকে বলছে আপনি যান চেয়ারম্যানের কাছে, আপনি গেলে আপনার কথাতে টিকিটটা দেবে। আমি গেলাম, এমনকি সাক্ষীও আছে আমাদের পাড়ার ক্ষুদিরামপল্লী বদরুল্লাহ, এরাও সাক্ষী আছে। আমি নিজে গেছি চেয়ারম্যানের কাছে যে আমরা রণদাকে চাই। তো এই ব্যাপারে যে আপনার হ্যাঁ, ছেলেকে ওর জন্য কি আমরা কিছু করিনি? আজকে একটু হলো তো আমার স্বামী করেছে। আমার স্বামী তো তোমার কাছে কিছু চাইনি, কোনোদিনও কিছু চাইনি। আমরাও তো তোমার কাছে বিক্রি হয়ে যায়নি, কিছু চাইনি। আমার ছেলে না একটু কাজই না একটু চাইছে, তাই বলে কি অন্য পার্টি করে বলে কি কাজ দেবে না? আমার ICDS এর চাকরি হয়ে গেছিলো। আমার পরের দিন আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে, রাতারাতি আগের দিন ও চাকরি খেয়ে অন্য মানুষকে চাকরি দিয়েছে। ও তো ছিল ন্যাংটা, আমি তো বলবো রণ ন্যাংটা ছিল। ওর ভাঙা ঘরদুয়ার ছিল, রেলের কন্ট্রাক্টর ছিল, ওর কোনো কাজকর্ম ছিল না। ওর লোকের পয়সা খেয়ে খেয়ে আজকে এত। একটা কাউন্সিলরের বেতন কত আপনারা বলেন? একটা কাউন্সিলরের বেতন কত? ও এত কিছু হাকালকি দিয়ে, ও তো আদার্স ও তো কিছু করে না, ও আদার্স তো কিছু করে না। তো এই ব্যাপারে কি আপনারা পৌরসভা চেয়ারম্যানকে না, জানাবো আমরা চেয়ারম্যানকেও জানাবো। আমরা এই ব্যাপারে আমরা চেয়ারম্যানকে জানাবো। হ্যাঁ, আমরা এই বিগত পরবর্তীতে আমরা এই মানুষটাকে আমরা চাই না। আপনার নাম? আমার নাম হচ্ছে, বললাম যে আমার নাম মুনমুন ঘোষ, ভালো নাম কণিকা ঘোষ। হাল্লা চিল্লা শুনে এখানে আমার বাড়ি পাশে, আমি দৌড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসলাম। বেরোনোর পরে দেখি দুটো ছেলে, একটা অভিনাশের ছেলে আর একটা আমাদেরই পাড়ারই ছেলে। ওর বাবার নাম হলো রঞ্জিত, আর ওই ছেলেটার নাম ভুলে গেছি। যাই হোক, তো ওরা দুইজনই মানে ওই জপর বাড়ির সামনে পুরা গালাগালজ, অনেক ধরনের মানে কথাবার্তা, এই করব সে করব, বাড়ি হাঁকায় নিচ্ছে, বাড়ি করে নিচ্ছে, অনেক রকম অনেক কথা বলেছে। তারপর বলতে বলতে আমরা সবাই ছিলাম, ওকে সবাই বলছে যা যা, দু একজন বলছে যা তুই যা, এরকম উল্টাপুল্টা বলিস না, বলে কি বেটা ছেলেকে ডাইকে নিয়ে আসো, এই নিয়ে আসো, অনেক রকমের কথা বলেছে। তারপর ওই ছেলেটাকে, যাই হোক, এখান থেকে ছেলেটা চলে গেল। গিয়ে ওর মা এসছে, অভিনাশের বউ এসছে। আইসে অভিনাশের বউ, এখানে তো অনেক 15-20 জন মহিলা ছিল, উনার গায়ে কোনো রকম রণ টাচ করেনি, আমরা দেখেছি। উল্টা ওই গালাগালজ করছে। রণও রাগের মাথায় দু কথা বলেছে, কিন্তু তাছাড়া উনি যে বলছে যে উনার গায়ে হাত দিচ্ছে, এটা সরাসরি মিথ্যা কথা বলছে। এখানে 50 জন মহিলা ছিল, কেউ ওর গায়ে হাত দেয়নি, আমাদের কাউন্সিলর গায়ে হাতই দেয়নি, ওইটা মিথ্যা কথা বলেছে। কাউন্সিলর নামে যেগুলো অভিযোগ করছে সব মিথ্যা? মিথ্যা, এমনি দু কথা কাটাকাটি হয়েছে, কিন্তু উনার গায়ে কোনো রকম হাত দেয়নি, এটা সবাই ছিল এখানে। এটা একবারে মিথ্যা কথা বলছে ও। এমন, আমার নাম উমা সাহা আছে, এমন আমাদের পাড়ার একটা মেয়ে ছেলেকে যদি বাজে কোনো রকমই করবে, তা আমরা কি বলবো না? আমরাও তো একটা মেয়ে ছেলে না? আমরা সবসময় এমন না যে উনি কাউন্সিলর আছে বলে উনার ফরে কথা বলছি, সেটা কোনো কথা না। যে অন্যায় করবে তার বিরুদ্ধে কথা 100 বার বলবো, কিন্তু রণ কোনো সময় উনার গায়ে হাত দেয়। আমি তো সামনে এখানে প্রেজেন্ট দাঁড়াই আছি, একেবারে মিথ্যা কথা বলছে উনি। আর যেহেতু উনি একটাই কথা বলছে, কয়দিন আগে যেখানে চুরি হয়েছে, হ্যাঁ, তো ওই ড্রাগসের কথা যখন উনি তুলছে, এতক্ষণও কিছু বলেননি। যখনই উনি বলছে যে এখানে ড্রাগস খায়, আর উনার ছেলেও এগুলো মনে হয় নেশা, কাউন্সিলর বলেছে যে এখানে এর আগেও চুরি টুরি হয়েছে, দাদাগিরি মস্তানি, এটা তো চলবে না। এখন ও পাড়ার ছেলে জপ কাজ করতেছে, তো তোমার কাছে টাকা আছে, তুমিও কাজ নিয়ে কাউন্সিলরের কাছে যাও, যে আমাকেও কাজ দাও। তোমাকে যখন কাজ দিবে না তখন তুমি বলবে, তুমি পাড়ার ছেলে, পাড়ার মধ্যে এসে পাড়ার লোক ধমকাধমকি করবা। তখন আমরা বাধ্য হয়ে আমরা ফোন করছি রণকে যে আসো এখানে, ওরা ঝামেলা করছে। তো উনি এসে তো কোনো বাজে কথা বলেননি, এগুলা একদম টোটালি মিথ্যা বলছে। আপনি কাউকে একটাও যদি রণর নামে কেউ বলে দিবে যে রণ ওকে এক কথা বলেছে, তাহলে আপনি বলবেন, একটা লোকও বলবে না। জিজ্ঞাসা করেন রণকে, এমন না যে আমরা ভয় পাই বা কেউ ভয় পায়, সেটা কোনো ব্যাপার না। কিন্তু